শেষমেশ হিরণ্ময় আর অভির মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে দিল ছুটি। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো বাড়িতে এসে খুব রাগ দেখাচ্ছে। ঈশাকে বলছে এই বাড়িতে সারাক্ষণ কোনো শান্তি নেই, সারাক্ষণ ঝগড়া করতে তোর ভালো লাগে রে? তোর ভাগ্যটা খুব ভালো যে আমি তোর মতো মানুষ নই। আমি যদি তোর মতো মানুষ হতাম না, তাহলে কখন ঘাড় ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দিতাম। তোর মতো মানুষ নই বলে তুই এই বাড়িতে রয়ে গেছিস। তুই সারাক্ষণ ঝগড়া করতে করতে ভুলে গেছিস ছুটির সঙ্গে যে আমি তোর ভাই। তোরা ভুলেই গেছিস আমার জীবনে হতাশা থাকতে পারে, আমার জীবনে না পাওয়া থাকতে পারে। আর তোর সঙ্গে না ঝগড়া করার আমার কোনো এনার্জি নেই। প্লিজ একটু থাম। আমি আর সহ্য করতে পারছি না তোদেরকে, প্লিজ একটু থাম। তুই এরকম মানুষ হচ্ছিস কি করে রে? তুই হিটলার টাইপের মানুষ। ঈশা তো এবার অভিকে গিয়ে শান্ত করছে, বলছে ভাই এবার তুই একটু শান্ত হ। তুই এরকম বিহেভিয়ার করছিস কেন? তোর কি হয়েছে? অভি তখন বলে তুই কি করবি জেনে? তোর তো একটাই কাজ সারা জীবন, ছুটিকে অপদস্থ করা। আর আমাদের মধ্যে যতটুকু কেয়ারিং ছিল ততটুকুনি সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ঠাম্মিও এবার অভির কাছে গেছে, গায়ে মাথায় হাত বুলে দিয়ে বলছে দাদু ভাই তোমার কি হয়েছে, একটু শান্ত হও। ছুটি এবার এখানে দাঁড়িয়েছিল, ঠাম্মি এবার ছুটির কাছে গেছে, গিয়ে বলছে এই মেয়ে তুমি কি করেছো? আমার দাদুর ভাইয়ের সাথে আমার দাদু ভাইকে কষ্ট দিয়েছো? দাদু ভাই এমন করছে। অভি এবার ছুটির পাশে দাঁড়ায় আর বলে আমি কেন ওকে এসব প্রশ্ন জিজ্ঞাসা করছো? আমি না পুরোপুরি বুঝতে পেরে গেছি, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না, আমার দ্বারা হবে না। ঠাম্মি তো এবার অভির পুরো কথা শুনে অবাক হয়ে যায়, ঘাবড়ে যায়। ঠাম্মি বলে দাদু ভাই তুমি একটু শান্ত হও, চলো না আমার ঘরে চলো, আমার ঘরে বসে দুজনে একসাথে গল্প করব। অভি তখন ছুটিকে বলে ওরা তোমাকে খাটাচ্ছে আর তুমি খাটিয়ে যাও। আমরা সারা দুনিয়ার কাছে বলে যাব রায় পরিবারের থেকে আর কোনো ভালো পরিবার হয়ই না। আমরা তো মানুষকে সম্মান করতে জানি, আমরা তো আবার মানুষকে শ্রদ্ধাও করতে জানি। অভি তো ঠাম্মিকে কথা শুনিয়েই যাচ্ছে। অভি এবার রাগমাগ দেখে ওখান থেকে যখনই যেতে যাবে, শতরূপা এসে অভিকে থামায় আর বলে কি হয়েছে বাবা, তুই তো এমন করিস না। শতরূপা তখন ছুটিকেও জিজ্ঞাসা করে, তুই তো চুপ করে আছে, ছুটি কি বলবে? শতরূপা অভিকে বলে কি হয়েছে বাবা, আমাকে বল না, আমাকে বল। অভি তো অনেকক্ষণ চুপ করে থাকার পর এবার মুখ খুলেছে, বলছে হিরণ্ময় আঙ্কেল আমাকে আজকে কিডন্যাপ করিয়েছিল যাতে আমি কোর্টে না পৌঁছতে পারি। সকলে তো কথাটা শুনে অবাক হয়ে যায়। অভি তো এটা বলে ওপরে চলে যায়। আমি তখন বলে এত দূরে গিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে হিরণ্ময় তো ঘরে এসে ছুটি আর অভি ছোটবেলাকার ফটো হাতে নিয়ে দেখছে, মানে ছোটবেলাকার পরি। হিরণ্ময় তো এবার ফটোটা হাতে করে নিয়ে বলছে কোথায় গেল সেই অভি? কোনো একটা ছুটি এসে পাল্টে দিল এই অভিকে। আর আমি তোমাকে কিডন্যাপ করিয়েছি এটা ভাবতে পারলে অভি? আমি ভাবতে পারলে না একবারও আমি এই কাজটা করতে পারি না? আমি দিনের পর দিন তিলে তিলে এরকম করেছি, আর সে আজকে এই চিনলো আমাকে। পরদিকে দেখা যাচ্ছে হিরণ্ময়ের কথা ভাবছে অভি ঘরে এসে। তো মনটা খুব খারাপ, অভি তো খুব চিন্তা করছে। অন্যদিকে দেখা যাচ্ছে ঠাম্মি আর ঈশাকে ছুটি অভির ঘরের সামনে নিয়ে এসেছে। ছুটি ঠাম্মিকে বলছে ঠাম্মি আপনি আপনার নাতির সাথে একটু কথা বলুন, তাহলে দেখবেন ওর সব ভালো লাগবে। আমি জানি ঠাম্মি রাগটা আমার ওপরে, আপনার নাতির ওপরে তো নয়। আর এটাও জানি আপনার নাতিকে আপনার প্রাণের চেয়েও খুব ভালোবাসেন। তাই বলছি একবার যান, একবার গিয়ে কথা বলুন, তাহলে হয়তো ও বুঝবে। ঠাম্মি তো এবার মনে মনে বলছে সত্যিই কি এখনো আমার নাতির আমার সেই আগের টান এখনো তার মনে আছে? তখন ঈশা বলে ঠাম্মি আমি এই মেয়েটার কথা কখনো সায় দিই না বা রাজি হই না, কারণ এই মেয়েটার কথা আমি কখনো সহ্য করতে পারি না। ও আমাদের পরীর জায়গাটা নিয়ে নিয়েছে, কিন্তু এই প্রথম আমার মনে হচ্ছে এই মেয়েটা ঠিক কথা বলেছে। ঠাম্মি এবার কি করবে? ঠাম্মি ভয় ভয় ঘরে ঢুকেছে, অভির কাছে গিয়ে কাঁধে হাত দিয়েছে। অভি তখন বলে হ্যাঁ ঠাম্মি বলো। ঠাম্মি তখন জানায় দাদু ভাই আমি জানি তুমি খুব কষ্ট পেয়েছো, কিন্তু হিরণ্ময় আমাদের পরিবার সঙ্গে যোগাযোগ না রাখুক কিন্তু আমাদের পরিবারকে কোনো ক্ষতি করবে আমার মনে হচ্ছে না। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, বিশেষ করে তোমার ক্ষতি করবে এটা ভাবতেই পাচ্ছি না। দেখো পরিমা যতটা আমাদের কাছে আদরের ততটা হিরণ্ময়ের কাছে আদরের তুমি, তাই মনে হচ্ছে হিরণ্ময় যাই করুক না কেন আমাদের পরিবারের ক্ষতি চাইবে না।
অভি তো এবার ভাবছে কোর্টে যা হয়েছে হিরণময়ের কথা। অভি তখন মনে মনে বলে, আমি কি করে বলবো ঠাম্মি, এর পরের নেক্সট ডেটে তোমারও ডাক আসবে, সেদিন আমি তোমাকে কি বলবো। এদিকে তো ঠাম্মি খুব কাঁদছে। অভির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, দাদু ভাই তুমি একটু হাসো না, তুমি আমার ওপর রাগ করে থাকো, ঝগড়া করো, বকো, যাই করো, একটু হাসো না, তুমি কষ্ট পেলে যে আমিও খুব কষ্ট পাই। অন্যদিকে দেখা যাচ্ছে যে ছুটির কাঁধে ঈশা হাত দিয়ে বলছে, ভাইয়ের তো কিছুতেই মন ভালো হচ্ছে না। ছুটির তো ভালো লাগে ঈশা ছুটির সাথে কথা বলছে। ছুটি তখন ঈশাকে বলে, দিদি ভাই একটা কথা বলবো, তুমি, তোমার ভাই, এই পরিবারের সবাই আমরা না খুব ভাগ্যবান জানো। মন খারাপের সময় একে অপরের কাঁধ আছে তোমাদের কাঁদবার জন্য। অন্যদিকে অভি ঠাম্মিকে বলছে, ঠাম্মি হয়তো তুমি আমার জন্য খুব চিন্তা করছো তাই এখন এইসব বলছো। ঠাম্মি একটা কথা বলি, এখন এই মুহূর্তে এসব কথা বলতে আমার একদম ভালো লাগছে না। সত্যি কথা বলতে আমার এখন কিছু ভালো লাগছে না। আর সম্পর্ক শুধু রক্তের হয় না, আর অনেক সময় অদৃশ্যও সম্পর্ক হয়, এখানে মানুষ অনেক আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ে। ধরে নিতে পারো অনেকটা বেশি আঘাত লেগে গেছে। আর ঠাম্মি তোমাকে এই কথাগুলো কে বলেছে? ছুটি বলেছে না? ছুটির একদম এই কথাগুলো বলা উচিত হয়নি। ঠিক তখনই ওখানে ছুটি আসে। ছুটি এসে অভিকে বলে, তুমি তো জানো মা নিচে খুব কান্নাকাটি করছে, ঠাম্মি, দিদি ভাই সকলে তোমাকে নিয়ে খুব চিন্তিত, তুমি তো খুব ভালো করে জানো সেটা, তুমি একটু বোঝার চেষ্টা করো, এরা তো সকলে তোমার নিজের, আর হিরণময় আঙ্কেল ও তোমার নিজের। আমি মানছি একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তার জন্য এত কিছু। অভি তো কিছু বোঝার চেষ্টা করছে না। অভি ছুটিকে বলছে, আমি না অনেক দিন ধরে সকলের জন্য বোঝার চেষ্টা করেছি, আমি অনেকটা টায়ার্ড হয়ে গেছি, প্লিজ আমাকে একা ছেড়ে দেবে। এবার ঠাম্মি, ছুটি, ঈশা এবার কি করবে? অভি তো একা থাকতে চায়, তাই ওরা বেরিয়ে যায় ওখান থেকে। অভি তো এবার ভিতর থেকে জোরে দরজাটা বন্ধ করে দেয়। ঠাম্মি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দাদু ভাই কতটা আঘাত পেয়ে এত কষ্ট পাচ্ছে, শুধুমাত্র কি হিরণময়ের ঘটনা নাকি ওর মনে আরো অন্য কিছু চলছে? এবার ঠাম্মিকে বলে, সত্যি কথা বলছি ঠাম্মি, ওনার সঙ্গে আমার কোনো ঝগড়া হয়নি। ঠাম্মি তখন ছুটিকে বলে, তোমাকে যেমন মানতে পারছি না সেটাও সত্যি, আমার দাদু ভাই কষ্ট পাচ্ছে সেটাও সত্যি। যাই হোক, সব কথা ছেড়ে দাদু ভাইয়ের মনটা কিভাবে ভালো করা যায় সেদিকে মন দাও। ঈশা তখন ঠাম্মিকে বলে, আচ্ছা ঠাম্মি, ভাইয়ের যদি মনটা ভালো করতে গেলে আমরা যদি ওর পছন্দের খাবার রান্না করে দিই। ছুটি তখন ঈশাকে বলে, দিদি ভাই, মা একবার গল্প করতে করতে আমাকে বলেছিল ও নাকি আলু সিদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে। ঈশা তখন বলছে, তুমি ঠিক কথা বলেছো তো? ঠাম্মি তখন ঈশাকে বলে, হ্যাঁ দিদি ভাই, ও ঠিক কথা বলেছে। আর ঈশা, বৌমাকে বলো দাদু ভাইয়ের জন্য সেদ্ধ ভাত করতে। ঈশা তখন হাসতে হাসতে বলে, অভির না প্রোটিন বার খেতে খুব ভালোবাসে, দাঁড়াও আমি অনলাইনে অর্ডার দিই। এই বলে তো ঈশা অনলাইনে অর্ডার দিচ্ছে। ছুরি তখন সেটা দেখে মনে মনে ভাবছে, এটাই তো হলো পরিবার, যে কষ্টের সময় পাশে থাকবে। ঠাম্মি তখন ছুটিকে বলে, দাঁড়িয়ে আছো কেন, ওখান থেকে যাও। ছুটি ওখান থেকে চলে যায়। আর আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।